দাম তো মোটামুটি কাছাকাছি ছিল, ভালোই ছিল। তো ওইটা থেকে খুব বেশি একটা বড় হইব না, অল্প অল্প একটু বড়, কিন্তু এটার দাম এত কেন? আচ্ছা, তাহলে আমরা মোবাইল নাম্বারটা গরুর এই পাশে দাঁড়াইলে ওনাদের একটা পুরো ফুল ফ্রেমে দেখতেও পারবে, এবং গরুর হাইট টাইট সব কিছু মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখন একেবারে সব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গরুর হাটে। আজকে হলো 21/5/2026 রোজ বৃহস্পতিবার। কোরবানি ঈদের আর মাত্র 7 দিন বাকি আছে। তো সেই অবস্থায় আসলে গাবতলীতে কেমন বেচাকিনি চলতেছে, বাজারের কি পরিস্থিতি, বিশেষ করে আমাদের জামালপুরের মঞ্জু ভাই কতগুলো গরু আজকে বিক্রি করলেন, কতগুলি নতুন আসছে এবং সেগুলির দাম দর কীরকম, সব কিছুই জানানোর চেষ্টা করব। থাকবেন আশা করি আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? সামান্য আশীর্বাদ অনেক ভালো রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদিও একটু গরম আছে আবহাওয়া, সেই গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় আর কি। তো গরু আজকে কেমন বেচাকিনি হইলো? আজকে 8-10টা করে বেচছি। 8-10টা বিক্রি হয়েছে, তাই তো মোটামুটি খারাপ না মনে হয়, ভালোই। হ্যাঁ, বেচছি আল্লাহর রহমতে। আমরা তো ভাবলাম যে কোরবানির বেচাকিনি, অনেকেই বলতেছে যে কোরবানির বেচাকিনি আসলে এই বছর এখনো মনে হয় যে ভাই শুরুই হয় নাই। না, যখন হবে একবারই টান দেবো। আচ্ছা, কাজ জায়গা টাইম ঢাকা সহ তো নিজেরাই থাকা খুব কঠিন হয়ে থাকে। কীরকম মনে করতেছেন দাম? আসলে আপনারা যেরকম ওদিক থেকে কিনে নিয়ে আসতেছেন, তো কেনার পরে তো একটা টার্গেট করেন যে এই গরুটা কিনলাম, এই গরুটাতে মোটামুটি হয়তো 5,000 টাকা যদি লাভ হয় থাকলো, বা এই গরুটাতে 3,000 টাকা লাভ হইলে ভালো হয়। তো এরকম কি পাওয়া যায় আসলে? আমি একটা কথা বলি, যদি যারা ব্যবসা করে সীমিত যদি লাভ করে, তাগর গরু সবসময় বেচা হয়। এই কথাটা সবসময় মনে রাখেন। লাভ যদি কই আমি সীমিত করুন, তাহলে গরু বেচা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি এটা মনে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু গরু দেখি, তার সাথে সাথে কথা বলি। গরু কয়টা আছে এখন ভাই? এখনো 8-10টা গরু আছে। 8-10টার মতো আছে। আচ্ছা, এ কি এই হাসা? হাসা। আচ্ছা, এ কি কোরবানির জন্য নাকি মাংসের চিন্তা ভাবনা করতেছেন? কোরবানির জন্য। কোরবানির জন্য। মাশাআল্লাহ। হাসা গরু কয় দাঁত এটা? 2 দাঁত। 2 দাঁত? ভাই 2 দাঁত এত টাইট হয়ে গেছে? হ্যাঁ, টাইট হয়েছে। হ্যাঁ, অনেক টাইট গরু তো মাশাআল্লাহ। কেমন কি ওজন আছে এটা? 3.5 মণ আইব। 3.5 মণের মতো আসতে পারে। আচ্ছা, কেমন দাম চাইতেছেন এটা? এটার দাম চাই 5.50, 42, 43। একদম 30। একদম 30, 1,30,000 টাকা। এই যে 2 দাঁতের সুন্দর একটি, যদিও পুরোপুরি হাসা না, খুরগুলি একটু কালো আছে, আবার লালও আছে। না না না, লাল আছে, এই পাশে খুরটা আবার একটু কালো লাগছে, একটু মিক্স থাকতে পারে, তবে মাশাআল্লাহ সুন্দর। এই যে হচ্ছে গরু 1,30,000 ভাই বিক্রি করবে। দাম চাইলে হয়তো আরো 40, 43, 45 এরকমও চাইতে পারে। এর সাথে এই যে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি, ক্যামেরা এই পাশ থেকে ধরলে মোটামুটি এই যে বোঝা যাবে গরুটা। চুটও আছে এবং পাকড়ার মধ্যে খুব সুন্দর পাকড়া। কি জাত? অরিজিনাল দেশি গরু। আমি রে গরু রে নিয়ে আসি, দেখেন তো কালারিং গুললে। জামালপুরের গরু ভাই? দেখেন তো চামড়া গুললে। টিস্যু চিনেন? হ্যাঁ, মাঝে মধ্যে মুছি তো, মুখ ঠুক মুছি তো। টিস্যু। আচ্ছা, দেখেন তো কেমন বয়স কেমন এটার? 2 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, 2 দাঁত হয়েছে। ওজন কিরকম হইতে পারে ভাই? 4.5 মণ। পাকনি 4.5 মণ। দাম কেমন? দাম চাই 70-75। একদম 60,000 দিয়ে। 70-75 চাইলে চাওয়া, আর 1,60,000 বিক্রির চিন্তা ভাবনা। 1,60,000। 1,60,000 আর একটু মনে হয় কমানো যায় ভাই। হ্যাঁ, কাস্টমার আসলে একটু কমানো যাবে না। গরুর স্কিনে হাত দিলেও তো ভালো লাগতেছে, দেখি একবারে তেল তেল করতেছে, হাত তো থাকে না ভাই। গরু বাঁচবো না। হ্যাঁ, গরু বাঁচবো না। যাদের পাকা গরু পছন্দ মোটামুটি দেখতে পারেন, এবং এইরকম বাজেট যাদের আছে, মানে এই সাইজের গরু নিতে চান। কেমন পাকনি বললেন? 4.5 মণ। আচ্ছা ঠিক আছে। এই গরুটার দাম চাই 65। 65 চাওয়া দাম। 1,05,50। 1,05,50। এটা কি জাত ভাই? দেশি। দেশি, ঠিক আছে। এরপরে যাই, এই যে সাদা কালো আরেকটা দেখছেন গরু কালারিং? কালো সাদা, সাদা 3টা কালার আছে এক জায়গা। 3 কালারের মিক্স, সাদা কালো এবং লাল। লাল বলতে চকলেট কালার আর কি। মাথা মধ্যে একটু লাল আছে। একটু লাল আছে। এটা কেমন ওজন হবে ভাই? এটা আছে 5 মণের উপরে আছে।
5 মণ 5 মণ 5.5 মণ এমএলএ আছে। 5 মণ 5.5 মণ হয়ে যেতে পারে বলতেছেন। আচ্ছা, কয় দাঁত এটা? 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চাইতেছেন? এটা 2,20,000, 1,85,000 সব বাদ। এটা একদম 75 হলে দিয়ে দিন। 1,75,000 হলে দিয়ে দিবেন। ঠিক আছে, 1,75,000 মোটামুটি ধারণা নিয়ে নিল দর্শকরা। তারপরে যারা পছন্দ করে আসবে, আসার পরে হয়তো আবার একটু আপনার সাথে দাম দর করবে আর কি। দেখেন আমার গরুগুলো দেখেন কোনো দিক দিয়ে খারাপ আছে নাকি? 3 নাম্বার ট্যাগ। 3 নাম্বার। এটার দাম চাই 2,35,000। 2,35,000। 1,85,000 হলে দিয়ে দিন। 1,85,000 হলে দিয়ে দিবেন। কয় দাঁত এটার? 2 দাঁত। এটাও 2 দাঁত। দেখেন বাহ, দেখছেন? কি খাওয়া গরু ভাই এগুলা? আরে ভাই কোরা বসে খেয়ার গরিব মেসের এলাকা ঢাকা। আচ্ছা, আবার ফল ফ্রুট বা গাজর টাজর এটি তো খাওয়া নাই নাকি? না গাজন মাদল খায় বাজার জিনিস আমরা খাই না, যা খাইছে তাই হইলো। গরুর খাবার যেটা সেটা খাইলেই হইলো, হ্যাঁ। সমস্যা নাই। খুব বেশি ভালো খাবারের দরকার নাই, আবার উল্টাপাল্টা খাবারের দরকার নাই, তাই না? সোমনা খের খাইতেছে। এই যে এখানে এসে খের খাইতেছে। কেমন ওজন আছে এটা ভাই? এটা আছে 6.5 6.5 মণ। আচ্ছা, গরু এদিকেই থাকুক, এদিকে থাকলে ভালোভাবে দেখতে পারবে দর্শকরা। দেখি এই পাশে চাপায় দিই। এই যে 6.5 মণ। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চাইতেছেন? কেমন দাম চাইতেছেন? এটার দাম চাইলে 1.65, 2.65। একদম 2,35,000 হলে দিয়ে দেবেন। 2,35,000 হলে দিয়ে দিবেন। এইটা অনেকে এখন মনে মনে চিন্তা করতেছে যে ভাই এই যে বড় বড় গরু দেখলাম, দাম তো মোটামুটি কাছাকাছি ছিল, ভালোই ছিল, তো ওইটা থেকে খুব বেশি একটা বড় হইব না, অল্প একটু বড়, কিন্তু এটার দাম এত কেন? দেখেন তো সাইজটা, ওটার সাথে বেশি হবো না, কারাগসে অনেক বেশি আছে। যারা বুগলাইব তারা ঠিকই বুঝবো। আচ্ছা, তার পাশাপাশি আরো কিছু জিনিস আছে, সেটা হলো এই যে গরুর চেহারা আর এই গরুর চেহারা। হ্যাঁ, এই যে গলা কম্বল, এই যে নাভি, এই সব কিছু মিলাই আর কি দামটা গরু সুন্দর, কোরবানি জিনিস অতিরিক্ত সুন্দর। আচ্ছা, ঠিক আছে। চুটটা আরেকটু যদি বড় সড়ো হইতো, আরেকটু বড় হইলে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কত? ওই 35। 2,35,000। ঠিক আছে, এইবার হচ্ছে মাশাআল্লাহ একদম কালাবাবু। ক্যামেরাটা এই পাশে নিয়ে আসলে আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দর্শক দেখাই। দেখেন, চমৎকার একটা গরু, একদম কুচকুচে কালো। হ্যাঁ, দেখছেন মাশাআল্লাহ। এটাও 2,60,65 চাওয়া দাম। আচ্ছা, বিক্রির চিন্তা ভাবনা কি? একদম 35, 2,35,000। একদম 2,35,000। দেখেন 1 লক্ষ না, 2,35,000 এর। কিন্তু আসলে ওই যে মঞ্জু ভাই মাঝে মধ্যে একটু সুন্দর মজা করে কয় যে এটা হলো গিয়া ঢকের গরু, মানে ঢক বলতে আসলে খুব সুন্দর, যেটা ওনাদের আঞ্চলিক ভাষা। আপনাদের জামালপুরে কি ঢক কয় না? আচ্ছা, আসলেই কিন্তু গরুটা ঢকের, মানে এটা সরাসরি যদি আপনি এসে কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন যে আসলে গরুটা কালো হইলেও যথেষ্ট ঢকের গরু। হ্যাঁ, মান আছে। তাই তার উইটা উপরে মধ্যে আছে বর্তমানে, এটা তার একটা মান আছে। এখন অনেকে আবার বলবে যে ভাই আপনি তো গরুগুলিরা অনেক সুন্দর সুন্দর বলে দিতেছেন। আসলে সুন্দর যেটা সেটা তো বলতেই হবে। এখন দাম দর সেটা আপনাদের দায়িত্ব। আপনারা আসবেন, দাম দর করে যতটুকু কমাইতে পারেন মঞ্জু ভাইয়ের কাছ থেকে সেটা আপনারা কমাবেন। আমরা আপনাদেরকে দেখাই দিব, পছন্দ করার সুযোগ সুবিধা আছে। আপনি ঘরে বসে থেকে কার ডগায় কেমন গরু আছে এবং সেই গরুগুলি দেখতে কীরকম সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন। আসবেন, আসার পরে মোটামুটি একটা ধারণা তো হয়েই যাচ্ছে ভিডিওর মাধ্যমে। তারপরে আসবেন, দাম দর করবেন, করে একেবারে মঞ্জু ভাইয়ের কাছ থেকে যতটুকু কমে নিতে পারেন। তো এই পর্যন্তই তো গরু আপাতত। নতুন গরু কি কালকে আসবে ভাই? আজকে আসছে, আজকে আসছে। ও, তাহলে তো একেবারেই গরম। আজকের মধ্যে 12টা গরু বিক্রি হয়েছে। 12 না, 8টা 10টা গরু বিক্রি হয়েছে। 8-10টার মতো বিক্রি হয়েছে। আর এখন যেগুলি দেখলাম আমরা সেগুলি আছে। এগুলো বিক্রি হওয়ার মধ্যে লাইনে চলে যাইতেছে, দামাদামি হইতেছে। আজকে যেহেতু বৃহস্পতিবারের রাত, অনেকেই তো কালকে অফিস বন্ধ, রাতের বেলা হয়তো দেখা গেল যে হাটে আসবে, হয়তো বিক্রি হয়ে গেলে যেতে পারে। যদি বিক্রি না হয়ে যায়, যদি থাকে, যেগুলি থাকবে এর মধ্যে যদি কারো পছন্দ হয় তাহলে তো যোগাযোগ করে এসে নিতে পারবেন। তারপর আজকে আইলেও পাবেন। আমার গরু আমি একজন ফোন করি করবেন গরুটা রাখেন, এটা হবে না। কেমনে আয়ে যাই যতটুক পাই ওই মাফে নিয়ে যাবেন গা। আইলে আমরা সামনে গরু পাইছেন, দামাদামি করে বলে নিয়ে যাবেন গা। মোবাইলে কোনো বাইনাবাট্টা করবেন না। আচ্ছা, মোবাইলে বাইনাবাট্টি করলে গরু মোবাইলে বড় দেখা যায়, ছোট দেখা যায়। আয়ে পছন্দ হইল না,
ওইটা মুখ কালারিং দরকার নাই, সামনে সরাসরি দেখবেন গরু, সবাই দেখবেন, ছোটো ভাই বাড়িতে সাঁতাইবেন, দেখে যা গরু পছন্দ হচ্ছে আপনারা বাইনাবারটা করবেন। আচ্ছা, তাহলে আমরা মোবাইল নাম্বারটা গরুর এই পাশে দাঁড়াই, এই পাশে দাঁড়াইলে ওনাদের একটা পুরা ফুল ফ্রেমে দেখতেও পারবে এবং গরুর হাইট টাইট সব কিছু মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখন একেবারে সব। আমার গরু কালারিং বা সুন্দর কি এটা কুরবানি সবচেয়ে পছন্দ, মহব্বত যেদের লাগে অতিরিক্ত ওটাই কুরবানি। আপনারা গরু সাইজ দেখেন, সুন্দর দিক দিয়ে দেখেন, গোস্ত দিক দিয়ে দেখেন, আমি সব কিছু আইডি দিতেছি। কিছু কিছু কাস্টমার আপনারা দেখছেন ইউটিউবে, এরা সরাসরি বলতেছে মঞ্জু ভাই তো না 4 বছর 5 বছর ধরে গরু নেই, হ্যাঁ ওজনটা ফাউল হয় নাই। এটা আপনারা ইউটিউবে আজকেও দেখলেন, আরও কয়েকদিন দেখতেছেন। আমি কিন্তু সেইভাবে দিয়ে দিই, আমার জন্য আমি কোনো ফাউল কথা কয়ে গরু বিক্রি করি না, আর আমি করবও না। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেন ভাই। 0183 73 86 943। ঠিক আছে, ছিলাম গাবতলী হাটে, জানালাম আমরা জামালপুরের মঞ্জু ভাইয়ের যেই গরুগুলি ছিল সেই গরুগুলির দাম দর। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই এসে সরাসরি দেখে তারপরে গরু কেনার জন্য চিন্তা করবেন।